তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন। প্রস্তাব আনা হয়েছিল ভারতীয় সেনাকে সম্মান জানাতে, কিন্তু শেষ অবধি তা নিয়ে তৃণমূল বিজেপি ধুন্ধুমার বাকযুদ্ধের সাক্ষী থাকলো বিধানসভা। বিদেশ ঘুরে আসা কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন নরেন্দ্র মোদীর নৈশভোজে অংশ নিলেন, সেদিন বিধানসভায় তৃণমূল বিজেপির চাপানোতরে ব্যক্তিগত আক্রমণ থেকে তুই তোকারি বাদ গেল না কিছুই। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সংঘাতের সুর তো চড়ল সপ্তমে। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন, রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। হিন্দু ধর্ম সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, এটা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্ম, রামকৃষ্ণ দেবের হিন্দু ধর্ম। আপনারা ছদ্মবেশী হিন্দু, সবাইকে সম্মান করি, আপনাদের ইগনোর করি। পাল্টা শুভেন্দু অধিকারীও জবাব দেন মুখ্যমন্ত্রীকে। আমরাও ওনাকে জবাব দিয়েছি, আমরা ওনাকে 1 ইঞ্চি জায়গা দিইনি। মোদিজিকে ছোট করবেন, অমিত শাহজিকে পার্সোনাল অ্যাটাক করবেন। উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। বিধানসভায় বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী আরো বলেন, অর্ধশিক্ষিত রাজনৈতিক দল, লজ্জা করে না ছি, লজ্জা করে না ছি। আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা, ছি মমতা, ছি মমতা উনার সামনে করেছি। মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের মেরেছে। জঙ্গিরা কেন করেছে সেটা তারা বলতে পারবে, কিন্তু যে চালক বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি মুসলিম। ফলে কেউ কেউ এই যুদ্ধকে হিন্দু এবং মুসলিমের হিসেবে চিহ্নিত করলে ভুল করা হবে। অতদূর যাওয়ার কি দরকার? ওনাকে জিজ্ঞেস করুন না ব্রাত্য বসুকে, চন্দন দাস, হরগোবিন্দ দাস কেন মারা গেছে? কেন সেদিন বাড়িগুলো ভাঙা হয়েছিল মুর্শিদাবাদে? কতদিন বোকা বানাবেন? এই বুদ্ধিজীবীরা, ব্রাত্য বসুর মতো বুদ্ধিজীবীরা হচ্ছে সমাজের টিবি, ক্যান্সার। এরই মধ্যে অধ্যক্ষের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল। প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তান বা শাহবাজ শরীফ নিয়ে এদিন বিধানসভার ভেতরে কোনো বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে সাংবাদিকদের জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন, তাই এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব। অনেকেই করেছেন, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় প্রিভিলেজ জমা পড়েছে। প্রিভিলেজটা আমরা কনসিডারেশনে নিয়েছি। কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা কালকে আফটার কোশ্চেন আওয়ার আমরা এটা করব। সব মিলিয়ে বিধানসভা উত্তাল ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।